হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি যাব হচ্ছে বারোবিসা। তো বারোবিসা যাওয়ার জন্য আমার সকালের ট্রেন ছিল হচ্ছে সকাল 5:30টায় এনজেপি থেকে। কিন্তু ট্রেন যেহেতু 4 ঘন্টা লেট, দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি। আমার কোচ নাম্বার ছিল S4, ট্রেন নাম্বার 68। আমি যেহেতু ভিডিও করছিলাম তো দাদা আমার দিকে তাকাচ্ছিল, দাদা সামনে দাঁড়িয়ে আছে, এই দাদার পিছন তারা আমি উঠে গেলাম। তো ট্রেনে উঠে পড়লাম, সিটটা যাবো। তো সিটটা দেখি এখানে কাকারা বসে আছে, কারণ হচ্ছে অলরেডি ট্রেন 4 ঘন্টা লেট হওয়ার কারণে কী হয়েছিল, সেদিন স্লিপারে সবাই প্রায় খালি হয়ে গেছিলো, প্যাসেঞ্জারে উঠেনি। প্যাসেঞ্জারে উঠে বসলাম। উঠে বসার পরে ঘড়িতে দেখি অলরেডি 9টা বেজে গেছে, 8:50 ট্রেন ছেড়ে দিল। তো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চললাম। এই দেখো কত চা বাগান দেখা যাচ্ছে। এটা তোমার যেটা এনজিপি থেকে যেটা যাচ্ছে তোমার কুচবিহার রুটে, সেই রুটে কিছু কিছু জায়গায় তোমার চা বাগান দেখা যায়। তারপরে আমরা পৌঁছে গেলাম হচ্ছে কুচবিহার। তো এখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়ানো, এখন বাজে 11:07। কুচবিহারে কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়েছিল, এখানে লোক যাওয়া আসা করছে। তারপরে নেমে গেলাম হচ্ছে তোমার কামাখ্যাগুড়ি স্টেশন। এই যে কামাখ্যাগুড়ি স্টেশন, এখানে তোমার যে উল্টো দিক যেটা দেখছো সেটা হচ্ছে তোমার পিছন দিকে যে মেন গেট, সেই মেন গেটটা রয়েছে। তো মেন গেট, আমি মেন গেট দিয়ে যাবো না, আমি সরাসরি এই রাস্তা দিয়ে হাঁটবো। এই রাস্তা দিয়ে ঘুরে যে আবার এই সামনে এখান দিয়েই গাড়িটা বেরোয়। আমি হাঁটতে থাকলাম, এই যে সামনে তোমার এই রাস্তা আছে, তো তোমাকে দেখাচ্ছি। এখানে নামার পর এখানে টোটো, এখানে এই যে পিছন দিকেই টোটো পেলাম। এখানে টোটো থেকে ভাড়া নেয় তোমার 20 টাকা, মানে বারোবিসা পর্যন্ত। এই সামনে যে রোডটা দেখতে পাবে, দাঁড়াবো, এই রোডটা দিয়েই ওই গাড়ি মেন যদি গেট থেকে বেরোয় এই রোড দিয়ে আসবে। তো এই টোটো থেকে উঠে গেলাম। টোটোর সামনে তোমার যে 3 মাথা মোড় পড়বে, সাইনবোর্ড লাগানো রয়েছে। সামনে খোয়ারডাঙ্গা বলে একটা ভিলেজ রয়েছে, ডান দিকে বারোবিসা, বাম দিকে আলিপুরদুয়ার। তো আমরা ডান দিকে যাব। টোটোর সঙ্গে আমাদের একটা টোটো রেসারেসি চলছে, দেখতে পাচ্ছ। আগে তো চলে আসলাম টোল গেটের কাছে। এই সেই টোল গেট, যেখানে ম্যানুয়ালি সব চলে। চলে আসলাম, অবস্থা হচ্ছে বারোবিসা চৌপতি। সামনে যে রোডটা দেখছো সেটা হচ্ছে তোমার চলে গেল আসামের দিকে। বাম দিকে হচ্ছে আমার সেই লজ, যেখানে প্রতিবার এই যে আই লাভ বারোবিসা লেখা রয়েছে এখানে সামনে। এই হচ্ছে তোমার হচ্ছে বারোবিসা ব্যবসায়ী সমিতি, যেটা লজ। এই লজে প্রতিবার এখানেই লজেই থাকি আমি। তো এখানে যাবো, এখন তাপসদা আছে। তার আগে ফর্মালিটি আছে, ফর্মালিটিটা পূরণ করে নিতে হবে। ফর্মালিটি পূরণ করার পর তাপসদা চললো আমাকে রুম দিতে। এই যে আমার রুম, তো রুমে পৌঁছে গেলাম, ব্যাগ ট্যাগ রাখলাম। তোমার রুমটা দেখে নাও, খুব ছোটো মোটো একটা রুম, মোটামুটি একজন থাকার জন্য সাফিসিয়েন্ট। এখানে থাকবো। তারপর ফটাফট ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। তো আমরা যেদিকে যাবো আজকে সেটা হচ্ছে তোমার যে মধ্যরামপুর বলে, যেটা বারোবিসা চৌপতি থেকে ডান দিকে যেটা ঢুকে যাচ্ছে, সেই ভিলেজটা হচ্ছে মধ্যরামপুর। তারপর তোমার জোড়াই, সেই ভিলেজটায় যাবো। যাচ্ছি বাইকে করে। এই সে দেখো গ্রামের পরিবেশ। আমরা এখনও যেখানে যাচ্ছি সেখানে পৌঁছাইনি, যাচ্ছি। এখানে চলে আসলাম, যে কাজের জন্য এসেছিলাম, সে বিপ্লব কথা বলে নিচ্ছে। তারপরে আর একটা বাড়িতে গেলাম, সে কথা বলছে। তারপরে আমি একটু কথা বলবো, তারপরে আমরা রিটার্ন। তো জোড়াই যে রেলগেট রিটার্ন হয়ে অফিসের দিকে ফিরছি। আমার সে বারোবিসা চৌপতি, সন্ধ্যাবেলা যে পরিবেশ। সন্ধ্যাবেলা এখানে একটা তেলে ভাজার দোকান হয় প্রতিদিন সন্ধ্যাবেলা করে। এই সে চৌপতি, এইখানে তোমার শঙ্কসের বাস, এইদিকে বাম দিকে যেতে যাচ্ছে শঙ্কসের বাস, এখান থেকে তুমি পেয়ে যাবে আমার সেই হোটেলে। তো আমাদের এখন কাজ শেষ, প্রায় 7টা মতো পার হয়ে গেল। এখন চলে আসলাম হোটেলে, আবার কাজ শুরু হবে। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি আবার যেতে হবে। তো আবার দেখা হবে তোমার সাথে কালকে। চলো টাটা, বাই, গুড নাইট।